إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ففروا إلى الله إني لكم منه نذير مبين وقال رسول الله صلى الله عليه وسلم الشتاء غنيمة المؤمن ليله طويل فقاما ونهاره قصير فصاما أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হলেন মূল। ওনার থেকেই হযরত ইসমাইল আলাইহিস সালাম, তার থেকেই তার বংশ ধরেই আমাদের নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হযরত ইব্রাহিমের আরেক ছেলের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। আর সেই গোষ্ঠী থেকেই মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, সুলাইমান, দাউদ, অন্যান্য যত নবীর নাম শুনেন সব নবীর ওই ইসহাক আলাইহিস সালাম থেকে। কিন্তু সবার শাখা গিয়ে মিলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে গিয়ে। এই জন্যই আমাদের এক নাম মুসলমান আর আরেক নাম হলো মিল্লাতে ইব্রাহিম। মিল্লাতে ইব্রাহিম মানে ইব্রাহিমের আদর্শ। তো ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় তার আদর্শ একটি ছিল এটা যে 12 মাসের মধ্যে 4 মাস আল্লাহর কাছে অনেক সম্মানিত। 4 মাস। হজের মাসের নাম তো আমরা জানি জিলহজ। এই হজের মাসের আগের মাসের নাম হলো জিলকত, আর হজের মাসের পরের মাসের নাম হলো মুহররম। যে মুহররমে আশুরা পালন করা হয়। তাহলে জিলকত
জিলহজ, মুহররম, এই 3 মাস আল্লাহর কাছে অনেক সম্মানিত ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে। আর আরেকটা সম্মানিত হলো রমজান মাসের আগের মাস রজব মাস। গত বুধবার পরশুদিন রাতের বেলা রজব মাসের চাঁদ দেখা গেছে। তো গতকালকে 1 তারিখ ছিল আর আজকে রজব মাসের 2 তারিখ। তাহলে সম্মানিত যেই 4 মাস, এই 4 মাসের 1 মাসের মধ্যে আমরা এখন আছি। আল্লাহ তাআলা এই 4 মাসের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, পরিষ্কার আয়াত, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, হে আমার মুমিন বান্দারা, তোমরা এই 4 মাস হলেও অন্তত নিজের উপরে কোনো জুলুম করো না। লা তাজলিমু, তোমরা কোনো জুলুম করো না, ফিহিন্না, এই 4 মাসে, আনফুসাকুম, তোমাদের নিজেদের নফসের উপরে, নিজেদের নফসের উপরে তোমরা এই মাসগুলোতে কোনো জুলুম করো না। এই মাসগুলোতে ইবাদত করার সওয়াব যেমন অনেক বেশি, আল্লাহ না করুক কারো থেকে যদি এই মাসে জুলুম প্রকাশ পায়, অত্যাচার প্রকাশ পায়, তাহলে গুনাহও অনেক বেশি। এই জন্য এই রজব মাসে থেকেই সম্মানিত মাস যেহেতু শুরু এবং 1 মাস পর্যন্ত এটা থাকবে, এজন্য আমরা মাসের শুরুতেই এই মেসেজটা আপনাদেরকে দিলাম যে মাসের শেষ পর্যন্ত নিজেরা একটু প্ল্যান করে যে আমাদের দ্বারা কোনো গুনাহ যাতে না হয়। কারণ নিজে যদি গুনাহ করি, আমি চোখ দিয়ে গুনাহ করলাম, ফলাফল দেখলাম যে কিছু মজা আমার মধ্যে লাগছে, কান দিয়ে আমি গুনাহ করলাম, মনে হলো যে কিছু মজা পেলাম, জবান দিয়ে গুনাহ করলাম, মনে হলো কিছু মজা পেলাম, আসলে এগুলো মজা না, আসলে এগুলো হলো চোখের মধ্যে আগুন ঢুকানো, কানের মধ্যে আগুন ঢুকানো, জবানের মধ্যে আগুন ঢুকানো। যারা মিথ্যা কথা বলে, হাদিসের মধ্যে আছে মেরাজে নবীজি যখন গিয়েছেন, যাওয়ার পরে দেখলেন যে ডান পাশের যে ঠোঁট, এই ঠোঁট থেকে কাটা শুরু হয়েছে, করাত দিয়ে কাটতেছে এক ফেরেশতা। ফেরেশতার ডিউটি হলো এটা যে একজনে মাথা ধরে, মাথা ধরার পরে আরেকজন তার গাল দিয়ে কাটতেছে, কাটতে 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 একদম এই পর্যন্ত চলে গেছে, গলা পর্যন্ত চলে গেছে। পরে তার তরবারিটা বা তার ওই করাতটা বের করে বাম পাশের কাটা শুরু করে, কাটতে 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 গলা পর্যন্ত চলে যাচ্ছে, আবার ডান পাশ মিশে যাচ্ছে, আগের মতো হয়ে যাচ্ছে, আবার ডান পাশ কাটা শুরু হয়েছে, বাম পাশ আগের মতো ভালো হয়ে গেছে, আবার বাম পাশ শুরু করছে, ডান পাশ আগের মতো ভালো হয়ে গেছে। এইভাবেই চলছে চলছে একদম কিয়ামত পর্যন্ত তাকে এইভাবেই শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে ফেরেশতারা, এই মানুষটার এত কি অপরাধ যে তার মাথাটাকে ধরে এইভাবে করাত দিয়ে তাকে কাটা হচ্ছে, শেষ পর্যন্ত কাটছে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ছোট্ট কথা জবাব দিয়েছেন, হুয়াল কাযুব, এই লোক হলো এমন একজন মিথ্যাবাদী যার মিথ্যা বলা পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যেত, তার মিথ্যাটা পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যেত। এখন দেখবেন একটা মিথ্যা নিউজ আসলো, মিথ্যা কথা আসলো, আপনি এটা শেয়ার করে দিলেন, আপনি এটা আরেকজনের কাছে ছড়িয়ে দিলেন, আপনার মিথ্যার উপরে পুরা পৃথিবীর মধ্যে আলাপ আলোচনা শুরু হয়ে গেল, তাহলে পরকালে এই শাস্তি ভোগ করতে হবে। এই যে বিভিন্ন অনলাইন ইত্যাদির মধ্যে কত ভুয়া নিউজ ছড়ায়, কত ভুয়া কথাবার্তা ছড়ায়, কিন্তু আমরা জানি না, বুঝি না, নিজের মতো করে এটা প্রচার করতে থাকি। কি দরকার আমার প্রচার করা? কি প্রয়োজন এটা প্রচার না যদি আমি না করি, এটা যদি আমি আলাদাভাবে আরেকজনকে না জানাই, তাহলে আমার তো দুনিয়াতেও কোনো ক্ষতি নাই, আখেরাতেও ক্ষতি নেই, তাহলে কেন আমি এই কাজ করতে যাব? তো যাই হোক, আমাদের মনে হচ্ছে যে এই যে আমি আরেকজনকে জানিয়ে দিলাম, আমি আরেকটা কাজ করতে পারলাম,
তো আমার ভালো ক্রেডিট হয়ে গেল। বাস্তবতা হলো এই চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, এই 3 গুনাহ মানুষকে জাহান্নামে অতি তাড়াতাড়ি নিয়ে যায়। আমার ছাত্র জমানায় যখন অনেক ছোট, 15-16 বছর বয়স, তখন আমার একজন উস্তাদ একবার ইবাদতের হালতে ছিলেন, ইবাদত করছিলেন। তো মুনাজাত শেষ, চোখে পানি। তখন হুজুরের কাছে ওই সময় গিয়ে একান্তভাবে বলছিলাম যে হুজুর, এমন কিছু নসিহত আমাকে করেন যাতে আমি সারা জীবন ওইটার উপরে আমল করতে পারি। তখন হুজুর ফার্সিতে একটা কথা বলছিলেন আমাকে, লব্য বন্ধ গোশ বন্ধ চশম বন্ধ, লব্য বন্ধ গোশ বন্ধ চশম বন্ধ। বলল যে লব্য বন্ধ, লব মানে হলো ঠোঁট, তোমার ঠোঁটটাকে তুমি গুনাহ থেকে বন্ধ করে দাও। গোশ বন্ধ, কানটাকে তুমি গুনাহ থেকে বন্ধ করে দাও। চশম বন্ধ, চোখটাকেও গুনাহ থেকে বন্ধ করে দাও। আর কিছু লাগবে না। এই 3টা জিনিসকে যদি গুনাহ থেকে মুক্ত রাখতে পারো, তাহলে তুমি তাড়াতাড়ি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আর এই 3 জিনিস যদি খোলা থাকে, 3 জিনিস আমি আমার মতো করে আজাদের সাথে ছেড়ে দিলাম, যা মন চায় ঢুকছে, আমি কোনো পরোয়া করলাম না, তাহলে ফলাফল ভালো না। আমাদের উস্তাদদের উস্তাদ হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি একবার মক্কা থেকে মদিনা যাচ্ছেন। উনার একজন ভক্ত হাকিম মোহাম্মদ আখতার, ওনারা 2 জন একটা সিটের মধ্যে বসা। তো সৌদি আরবে যারা গিয়েছেন তারা খুব ভালোভাবে জানেন, আমাদের দেশে বাস চলে 40, 60, 80 পর্যন্ত। সৌদি আরবে বাস চালু করলেই 100-র উপরে, 120-30-এ চলতে থাকে গাড়ি, অনেক দ্রুত গতিতে গাড়ি চলে। তো আবার যেহেতু গরমের দেশ, সেখানে গরম অনেক বেশি হয়, এই জন্য সব গাড়ির মধ্যে এসি থাকে। তো মক্কা থেকে মদিনা যাচ্ছেন ওনারা 2 জন, আরও তো প্যাসেঞ্জাররা আছেন। তো গাড়ি এসিতে ঠান্ডা হয় না, এসিতে শুধুই গরম, গরম লাগছে, গরম লাগছে, গরম লাগছে। তো সবাই একজন আরেকজনের কথাবার্তা বলতেছে, এত গরম লাগছে কেন, এত খারাপ লাগছে কেন, এত অস্থির লাগছে কেন, এত কষ্ট লাগছে কেন। তখন ড্রাইভার সাহেব বললেন, আপনারা একটু চেক করেন, সবাই একজন আরেকজনকে চেক করেন, দেখেন কারো জানালা খোলা আছে কিনা। খুঁজতে 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 দেখা গেল আমাদের এই মুরব্বী দুনিয়া থেকে চলে গেছেন আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনার পাশের যে জানালা ওইটা একটু খোলা। তো সবাই তো ওনার দিকে একটু অন্য নজরে তাকাইছে। আপনার জানালা খোলার কারণে, হালকা একটু জানালা খুলে রাখছেন, আর আপনার কারণে আমরা সবাই কষ্ট পাইলাম, গরমে কষ্ট হইল। তখন আবরারুল হক সাহেব কোরআনের দৃষ্টিতে এটাকে সুন্দর করে জবাব দিলেন, হ্যাঁ ভাই, এটা তো আমার ভুল হয়েছে, আপনাদের সবাইকে কষ্ট দেওয়া হলো, কিন্তু একটা শিখার বিষয় এটা যে এসি বহু পাওয়ারে ছেড়ে দিছ, একদিক দিয়ে তুমি জানালা খোলা রাখছো, সব বাতাস বের হয়ে গেছে, তোমার অন্তরের মধ্যেও নামাজের নূর, জিকিরের নূর, তেলাওয়াতের নূর ভরতেছো, এসি ভরতেছো, আর জবান দিয়ে মিথ্যাটা খুলে দিছ, চোখ দিয়ে মিথ্যাটা খুলে দিছ, চোখ দিয়ে বদনজরি খুলে দিছ, কান দিয়ে গানটাকে খুলে দিছ, তাহলে সব নূর বের হয়ে তোমার অন্তর এমন গরম হয়ে যাবে যেই গরম জাহান্নামের আগুন পর্যন্ত পৌঁছায় দিবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য আমাদের এই রজব মাসে আলাদাভাবে ট্রেনিং নেওয়া উচিত যে কোরআনের যে আয়াত, ফালা তাজলিমু, হে আমার মুমিন বান্দারা, তোমরা জুলুম করো না নিজেদের উপরে। কারণ নিজেরা নিজের উপরে জুলুম করা, এর চাইতে আহম্মক আর কিছু নাই। নিজের পায়ে নিজে কুড়াল মারা, এর চাইতে বোকা আর কেউ আছে? আমাদের আদম আলাইহিস সালাম নবীজি দুনিয়াতে আসছেন, আসার পরে একটাই দোয়া করছেন 350 বছর। কি দোয়া? রব্বানা জলামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করছি। কেন? হযরত আদম আলাইহিস সালাম কি আরেকজনের টাকা মেরে খাইছিলেন? হযরত আদম আলাইহিস সালামকে আরেকজনকে থাপ্পড় মারছিলেন? আদম আলাইহিস সালাম আরেকজনের জমি আত্মসাৎ করছিলেন? কিচ্ছু করেন নাই। কিন্তু তারপরও তিনি কি দোয়া করেন? রব্বানা জলামনা আনফুসানা, আল্লাহ আমি আর হাওয়া আমার স্ত্রী, আমরা 2 জন নিজেরা নিজের উপরে জুলুম করছি। নিজেরা নিজের উপরে জুলুম মানে
আপনি আমাদেরকে একটা গাছের ফল খাইতে নিষেধ করেছেন, কিন্তু এটা খেয়ে ফেলছি, এই জন্য আমি আমার উপরে জুলুম করছি। তাহলে কি বোঝা যায়? যে গুনাহ করা মানেই হলো নিজেরা নিজের উপরে জুলুম করা। আরেকজনের উপরে আঘাত করতে হবে, তাকে কষ্ট দিতে হবে, এটাই শুধু জুলুম এটা না। হ্যাঁ, ওইটাও জুলুম, ওইটাও মারাত্মক জুলুম। বিভিন্ন টাকা পয়সা, ক্ষমতা ইত্যাদির লোভে আরেকজনের উপরে জুলুম অত্যাচার করা, এটা তো আছেই। কিন্তু নিজে গুনাহ করা, এটা আলাদা একটা জুলুম। এই জুলুম থেকে বাঁচতে হবে। দ্বিতীয় আরেকটা বিষয় হলো, এই রজব মাস থেকেই যদি আমরা জুলুম থেকে বাঁচা তথা গুনাহ থেকে বাঁচার একটা ট্রেনিং নিতে পারি, আল্লাহ চাহে তো এই ট্রেনিংয়ে রমজান মাসেও আমরা গুনাহমুক্তভাবে কাটাইতে পারব, যদি এখন ট্রেনিং নিতে থাকি। আর যদি চিন্তা থাকে যে টিভি টুবি যা আছে এখন চলছে, রমজান মাস আসুক পরে বন্ধ করে দিব, 1 মাসের জন্য বন্ধ করে দিব, হারামের যত কারবার আছে এখন চলুক, রমজান মাস আসুক সব বন্ধ করে দিব, তাহলে রমজান মাসেও ছুটবে না। যারা আগের থেকে প্রস্তুতি না নেয়, রমজান মাসেও ছুটে না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নবীজির একজন খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজির খুবই কাছের একজন সাহাবী এবং নবীজির সব সময় খেদমত করতেন। প্রায় 10 বছর নবীজির খেদমত করছেন। নবীজির ইন্তেকালের পরে একজন ওনাকে বলেন, আনাস, তুমি যে নবীজির খেদমত করলা, তো এই খেদমত করার কারণে নবীজিকে তুমি কেমন পাইলা? তখন উনি একটা কথা বলছিলেন, হাদিসের কিতাবের মধ্যে এই কথাগুলো আছে। বলেন, খাদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। শোনো, আমি নবীজিকে 10 বছর নবীজির খেদমত করছি। বাসার খেদমত, বাহিরের খেদমত, ভিতরের খেদমত, এরপরে যুদ্ধের খেদমত, বহু খেদমত আমি নবীজির করছি। ফামা ক্বালালি, কিন্তু নবীজি একবারের জন্য এই 10 বছরে আমাকে এই কথা বলেন নাই, আনাস তুমি এই কাজটা কেন করলা আর এটা কেন করলা না? লিমা সনাতা ওয়া আল্লাহ সনাতা, তুমি এটা কেন করলা না? আরে তুমি বোকা নাকি, তুমি আহাম্মক নাকি? এটা কোনো দিন নবীজি আমাকে এই কথাটা বলেন নাই। কারণ কি? নবীজির মাথায় এটাই থাকতো, আমার কাজ আমি করব, আনাস যদি করে দেয় তাহলে আনাসের জন্য সৌভাগ্য, আনাস করে দিলে আনাসের জন্য ভালো, কিন্তু আমার কাজ আমিই করব। প্রত্যেকে যদি এই চিন্তায় থাকি যে আমার কাজ আমি করব, আরেকজনকে দিয়ে করাবো না, তাহলে আমার দ্বারা কোনো খাদেমের কে গালি দেওয়াও হবে না। আর না হয় কথায় কথায় গালি, সকালে বিকেলে গালি। যদি বলা হয় যে ভাই গালি দেন কেন, একটু গালি না দিলে কাজ ঠিক মতো হয় না, একটু গালি না দিলে, বকা না দিলে ঠিক মতো কাজ হয় না। আমাদের নবীজি তো বহু কাজ নিছেন, কিন্তু কাজ নেওয়ার মধ্যে তো ওনার কোনো সময় গালি দিতে হয় নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপরে উঠে গেছেন, উটের উপরে উঠার পরে উট চলা শুরু হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে বললেন কি, এই উটটাকে থামাও। থামানোর পরে উনি এই উটের উপর থেকে আবার নামছেন, নামার পরে একটা লাঠি উঠায়া আবার উটের উপরে উঠছেন। পাশের থেকে ওনারা বললেন যে, হে নবীজির সাহাবী, হে আবু বকর, আপনি উট থেকে নামলেন কি জন্য আর উঠলেন কি জন্য? বলে, এই যে লাঠিটা পড়ে গেছে, এই লাঠি উঠানোর জন্য আমি নামছি। তখন ওনারা বললেন যে উটের উপরে উঠা, আবার ওখান থেকে নামা, আবার উঠা, এত কষ্ট আপনার করার দরকার কি? আপনি শুধু আমাদেরকে বলতেন এই লাঠিটা দাও তো, তাহলেই তো আমরা দিয়ে দিতাম, সমস্যা ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার নবীজির হাতে হাত রাখছি আর বলছি, নবীজি আমাকে কিছু নসিহত করেন। নবীজি আমাকে 4-5টা নসিহত করছেন। এর মধ্যে একটা নসিহত হলো, আবু বকর তুমি নিজের কাজ নিজে করো, নিজের কাজ আরেকজনকে দিয়ে করায়ও না। তো আমার ওই হাদিস মনে পড়ে যায় যে লাঠি উঠানো এটা তো আমার কাজ, এটা তো অন্য কারো কাজ না। তো আমি উট থেকে নেমে লাঠি আমি উঠাইছি, এরপরে আবার উট চলাচল শুরু করে দিস। সাহাবীরা যে এত বড় সাহাবী হয়েছেন, এটা কিন্তু এমনে এমনে হন নাই। ওনাদের জীবনের এই ত্যাগ ছিল, নবীজির কথাগুলো ওনাদের কাছে সিল মারা ছিল যে যত এদিক সেদিক হয়ে যাক, আমরা তো এখন ভাগ করে নিছি, ফরজ যদি শুনি তাহলে আমল করি, ওয়াজিব শুনলে আমল করি, সুন্নত শুনলে
মনে হয় যেন এটা তো সুন্নতি, এটা ব্যাপার না। মুস্তাহাব শুনলে মনে হয় যেন মুস্তাহাবই তো, এটা কোনো ব্যাপার না। সাহাবায়ে কেরামের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এত পার্থক্য ছিল না। নবীজির কথা বাস আমল করতে হবে, আল্লাহর কথা আমল করতে হবে, কোরআনের কথা আমল করতে হবে। মসজিদ থেকে ঢুকার সময় ডান পা, বের হওয়ার সময় বাম পা, সব সময় ওনারা আমল করতেন। তো বোঝানো উদ্দেশ্য যে এই যে রজবের আগের যে ট্রেনিংয়ের মাস, রমজানের আগে যে ট্রেনিংয়ের মাস, এই মাসে যদি আমরা গুনাহমুক্ত থাকতে পারি, নিজেকে সবসময় মুক্ত রাখতে পারি, তাহলে রমজান মাসটাও আমাদের কাটানো সম্ভব। এই গত পরশুদিন যে চাঁদ দেখা গেল, এই চাঁদ যখন দেখা গেছে, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা বলছিলাম, নবীজির খাদেম, উনি বলতেন যে আমি নবীজিকে এত বছর খেদমত করেছি, প্রত্যেক বছর নবীজিকে দেখতাম যখনই রজবের চাঁদ উঠে গেছে, নবীজির সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলে দোয়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ, এই যে রজব মাস আর এর পরের শাবান মাস, এই 2 মাসে আপনি আমাকে বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাজান, এবং আমার হায়াতকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায় দেন। দেখেন আমাদের নবীজি, উনি আল্লাহর সব ফয়সালার উপরে খুশি না? খুশি আছে কিনা? অবশ্যই খুশি। নবী হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চান, আল্লাহর কাছে জীবন ভিক্ষা চান, যে আল্লাহ আর 2টা মাস আছে রমজান আসতে, আপনি আমাকে এই সময় দুনিয়া থেকে নিয়ে যায়েন না, আমাকে এই সময় হায়াত দান করেন, যাতে রমজানের ইবাদতগুলা করে এরপরে আমি দুনিয়া থেকে যাইতে পারি। বাস্তবে তাই হয়েছে। আমাদের নবীজি রবিউল আউয়াল মাসে মারা গেছেন, এই মাসে মারা যান নাই। হ্যাঁ, এই মাসে যদি কেউ আবার মারা যায়, তাহলে তাকে খারাপ মনে করা যাবে না, তাকে নিন্দনীয় মনে করা যাবে না। হায়াত মউত আল্লাহর কাছে। কিন্তু এই যে একটা প্রেরণা, মনের ভিতরে একটা তামান্না, যে রমজান মাস পর্যন্ত আমাকে হায়াত দেন, আর রজব আর শাবান মাসে আমাকে বরকত দেন, এমন বরকত দেন যেন রমজানের জন্য কোনো কাজ না রাখতে হয়। আমাদের কত মার্কেটিং ইত্যাদি থাকে, রমজানের আগেই সব কিছু শেষ করে ফেলা, যত প্রস্তুতি আছে সব রমজানের আগেই শেষ করে ফেলা। রমজানের পরে, রমজান শুরু হয়ে গেছে, এবার আমি শুধু ইবাদত, তারাবির মধ্যে আমি লম্বা সময় দিব, সারাদিন রোজার মধ্যে আমি সময় দিব, তেলাওয়াতের মধ্যে সময় দিব, খতমের পর খতম করতে থাকব। প্রত্যেক বাসায়, আমরা তো এখানে অনেক মানুষ, আমরা যদি এই মিরাজপাড়াবাসী এই নিয়ত করি, আমাদের অঞ্চলের মুসল্লিরা যদি এই নিয়ত করি যে আমি রমজান মাসে আসার পরে আমার বাসা থেকে অন্তত 5 খতম যাবে, 5 জন সদস্য আছি কোরআন পড়ার মতো, তাহলে 5 খতম যাবে। 6 জন আছি, তাহলে 6 খতম যাবে। আর যদি কেউ একটু ভালো পড়তে পারি, তাহলে এক একজন 2 খতম করে 10 খতম করে কোরআন মাজিদ যাবে। এই মসজিদের আশেপাশে যত বাসা আছে, সব বাসার থেকে রমজান মাসে এত এত তেলাওয়াত যখন আকাশের দিকে উঠতে থাকবে, তখন এই এলাকার উপরে আল্লাহর রহমত আসবে না? আসবে কিনা? অনেক রহমত আসবে। গুনাহের পরিবেশ দিন দিন কমতে থাকবে। দেখবেন এই বিভিন্ন দোকান ইত্যাদির মধ্যে, আরো জায়গায় জুলুম, অত্যাচার, বিভিন্ন ধরনের গুনাহ, লুটপাট ইত্যাদি থাকে, এগুলা আস্তে আস্তে দূর হয়ে যাবে। হাদিসের মধ্যেই আছে যে নেককার বান্দারা যখন মারা যায়, তখন আকাশ কান্না করে এই জন্য যে এতদিন তুমি যেখানে থাকতা, ওখান থেকে আমার কাছে কিছু আমল আসতো, ওখান থেকে আমার উপর দিয়ে আমল যাইতো, কিন্তু আজকে তুমি মারা গেলা, আজকে তো আর কোনো আমল আসবে না, আজকে তো কিছুই আসবে না। এই জন্য আসমান কান্না করে, গাছের পাতাও কান্না করে। তো আমরা এই জন্য প্ল্যান করি, পরিবারের সাথে বোঝাপড়া করি যে রজব মাসে আমরা কোনো গুনাহ করব না। আর এটা আমাদের জন্য ট্রেনিং, যাতে রমজান মাসে আমাদের কোনো গুনাহ করতে না হয়। আর 2টা কথা একটু বলেই কথা শেষ করে দিচ্ছি। একটা হলো শীতকাল। নবীজি এই শীতকালের ব্যাপারে বলেছেন, আশ-শীতা ও গনিমাতুল মুমিন। শীতকাল হলো মুমিনদের জন্য গনিমত, মুমিনদের জন্য অফার। এখন তো শীতের মধ্যে আমরা আছি, কাঁথা কম্বল গায়ে দিয়ে বাসার মধ্যে ঘুমাই, আর সকালবেলা বা বিকেলবেলা সুন্দর সুন্দর পিঠা বানিয়ে খাই। একবারের জন্য একটু মাথায় রাখা দরকার যে আমি একা যাতে এই পিঠা না খাই,
আশেপাশের গরিব মানুষ যারা এই পিঠা বানাইতে পারে না তাদের বাসায় দেওয়া, তাদের কাছেও পৌঁছায় দেওয়া। যারা সামর্থ্য আছে একটা কম্বল হলেও আশেপাশের প্রতিবেশীর কাউকে না কাউকে দেওয়া। কত মানুষ এমন দেখি রাস্তাঘাটে, দেখলেও খারাপ লাগে যে মশারি নাই, কিচ্ছু নাই, কোনো রকম বস্তা গায়ে দিয়ে তারা ঘুমায় আসে। এই শীতের রাতে যখন আমরা লেপ ছাড়া ঘুমাতে পারি না, তারা বস্তা গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। তো আমাদের আশেপাশে এরকম অনেক মানুষজন আছে যারা পুরা শীতকাল চলে যায় কিন্তু কোনো পিঠা বানাতে পারে না। পুরা শীতকাল চলে যায়, আলাদা ভালো কোনো কম্বল তাদের নসিব হয় না। 10 বছর আগের কম্বল এখনো ব্যবহার করতেছে। এরকম আছে না কত মানুষ? আমরা একটু খুঁজে খুঁজে নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে কিছু কম্বল দেওয়া, কিছু জামা কাপড় দেওয়া। এটা বলার দরকার নাই আমি জাকাত থেকে দিলাম, এটা বলার দরকার না আমি দান থেকে দিলাম। আসছে হাদিয়ার নিয়তে হাদিয়া বলে আপনি দিয়ে দেন, জায়েজ আছে। জাকাতের টাকা থেকেই দিতে হবে এটা জরুরি না। অনেক সময় এমন আছে যে আপনি নিজের নফল জিনিস থেকেও দেন, তারপরেও দেন, কিছু অংশ হলেও আরেকজনের কাছে যাক, নিজেদের খাবার দাবার ইত্যাদি আরেকজনের কাছে যাক। নবীজি এই হাদিসে বলেন শীতকাল হলো মুমিনদের জন্য গনিমত। এর দিনগুলো অনেক ছোট, কেউ চাইলেই রোজা রাখতে পারে। এর রাতগুলো অনেক বড়, কেউ চাইলেই তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। রাত এখন তো 7:30টায় নামাজ, 7:30টায় নামাজ পড়ে 8:30, 9:30, 10:30টাও যদি ঘুমায়, এরপর আরো 3 ঘন্টা, নামাজের পরেও আরো 3 ঘন্টা, 10:30টা। তো 10:30 বাজে ঘুমালেও 4টা 4:30টায় আপনার 6 ঘন্টা হয়ে যায়। এরপরে একটু কষ্ট করে উঠে একটু নামাজ পড়ে আল্লাহর কাছে যদি একটু কান্নাকাটি করা যায়, কারণ তাহাজ্জুদের নামাজের সময়ই এই সারা দিনের মধ্যে একটা সময় যখন আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, বান্দা তোমার কি কিছু লাগবে? আমি আল্লাহ তোমার কাছে প্রথম আসমানে চলে আসছি, আমি ইলাস সামা ইদ দুনিয়া, দুনিয়ার আসমানে চলে আসছি, তোমার যদি কিছু লাগে তাহলে আমার কাছে বলো। আমাদের কে আছে যে বলতে পারবো আমার কিচ্ছু লাগবে না? কেউ আসি? সবার জীবনে জরুরত আছে, সবার জীবনে জরুরত আছে, কিছু না কিছু আছে। যাদের একান্ত এরকম নাই যে রাতের বেলা ডিউটি করতে হয়, এরকম না, মোটামুটি আরামে ঘুমাতে পারেন আপনি, তাহাজ্জুদের নামাজটা একটু কষ্ট করে পড়েন। এখন সম্ভবত 5:12-তে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়, বা 13-তে এরকম হবে। তা আপনি 4:45 বাজেও যদি উঠেন, তারপরে উঠে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এরপরে আপনি আল্লাহর কাছে লম্বা সময় কান্না করতে পারবেন। ওই সময় একটু জিকির করেন, আল্লাহকে ডাক দেন, আল্লাহ 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 বলে ডাক দেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে ডাক দেন, একটু জিকির করেন, আল্লাহর কাছে চান, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনের সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। রাতের বেলা অনেকে খারাপ স্বপ্ন দেখেন, তাদের জন্য আগেও বলেছি, রাতে ঘুমানোর সময় তাজা অজু করে ঘুমাবেন। তাজা অজু মানে নগদ অজু করে এরপরে হাত মুখ মুছে ঘুমের দোয়া পরে ঘুমাবেন, ইনশাআল্লাহ রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। আর ভোরবেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে দিনটা এভাবে পার করেন, কিছুদিন পার করেন, 1 সপ্তাহ পার করেন, ইনশাআল্লাহ সামনের সপ্তাহে রেজাল্ট দিবেন যে এই 1 সপ্তাহ আমার ভালো ছিল, এই 1 সপ্তাহ আমার অন্যান্য সময়ের চাইতে অনেক ভালো ছিল। দ্বিতীয় আরেকটা মাসালা, সেটা হলো শরীয়তের পক্ষ থেকে একটা সুযোগ আছে। সেটা কি? যখন প্রচণ্ড শীত পড়ে, প্রচণ্ড শীত পড়াও কোনো শর্ত না, এমনি শীতের মৌসুমে কেউ যদি চামড়ার মোজা পরে তাহলে শরীয়তের পক্ষ থেকে সুযোগ আছে, পুরুষ হোক মহিলা হোক, সে অজু করার সময় চেহারা ধৌত করবে আর উভয় হাতের কনুই পর্যন্ত ধৌত করবে, এরপরে মাথা মাসেহ করবে, কুলি করা, নাকে পানি দেওয়া, ওগুলো তো আছে। কিন্তু চামড়ার মোজা যদি পরা থাকে তাহলে চামড়ার মোজা খুলে এরপরে ধৌত করতে হবে, এটা জরুরি না। চামড়ার মোজার উপর দিয়ে আঙ্গুল দিয়ে হালকা টেনে মাসাহ করলে 2 পায়ের মধ্যে তার অজু হয়ে যাবে। মাসালাটা বুঝে আসছে? চামড়ার মোজা হইতে হবে, কাপড়ের মোজা না, সুতার মোজা না, চামড়ার মোজার মধ্যে, যেই মোজা এতটা শক্ত যেটা হাঁটলে ফেটে যায় না, এটা নিয়ে হাঁটলে কোনো সমস্যা হবে না, এরকম চামড়ার মোজা নিয়ে যদি পায়ের মধ্যে পরে আমি যদি অজুর সময় শুধু উপর দিয়ে হাতটাকে মাসাহ করে দেই, আঙ্গুল থেকে টান দিব, এই যে পায়ের আঙ্গুল আমার হাত দিয়ে বুঝেন, পায়ের আঙ্গুল ধরেন, এই যে আঙ্গুলের উপরে পায়ের আঙ্গুল,
এখান দিয়ে 5 আঙ্গুল দিয়ে টান দিয়ে একদম উপর পর্যন্ত নিয়ে যাব। এইভাবে 3 বার করব, 2 পায়ের মধ্যে 3 বার করব। এই কাজ যদি করা যায় তাহলে অজু হয়ে গেছে। তবে শর্ত হইল যে চামড়ার মোজাটা যখন আপনি পরছেন তখন অজু থাকতে হবে। বুঝে আসছে? আপনার অজু নাই, এখন অজু করতে যাবেন, ওই সময় চামড়ার মোজাটা পরে এরপরে হাত মুখ ধৌত করে পরে চামড়ার মোজার উপরে মাসাহ করলেন, এটা হবে না। যখন আপনি অজু অবস্থায়, পরিপূর্ণ অজু অবস্থায় চামড়ার মোজা পরেছেন, এরপরে গিয়ে অজু ভেঙে গেছে, পেশাব করছেন বা অন্য কোনো কারণে অজু ভেঙে গেছে, এরপরে যখন আপনি অজুটা করবেন তখন চামড়ার মোজার উপরে যদি মাসাহ করতে চান তাহলে মাসাহ করা জায়েজ আছে। তবে আবার যদি চামড়ার মোজা খুলে ফেলা হয়, মাসাহ করে নামাজ পড়ে ফেলছেন, এরপরে চামড়ার মোজা খুলে ফেলছেন, খুলে ফেললে অজু ভেঙে গেছে, পাও ধৌত করতে হবে। পাও ধৌত করে এরপরে তাহলে আবার অজু ঠিক আছে। এইভাবে চামড়ার মোজার উপরে মাসাহের একটা সুযোগ আছে। যদি কেউ চান যে অফিসে, আদালতে তার বা বিভিন্ন জায়গায় তার বারবার মোজা খোলা ইত্যাদিতে সমস্যা হয়, সেই সুযোগ ব্যবহার করতে পারেন। তবে কিতাবের মধ্যে লেখে কেউ যদি এই সুযোগ ব্যবহার না করে নিয়মিত অজু করেই, পা ভিজিয়েই অজু করে, তাহলে ওর চাইতে সওয়াব অনেক বেশি হবে। এই জন্য কারো যদি সুযোগ থাকে, কারো যদি প্রয়োজন হয়, তার জন্য এই মাসালা বললাম। তো যেই কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথার উপরে পুঙ্খানুপুঙ্খানু আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত বাকি আছে কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়েন।